স্বল্প সময়ে অল্প খরচে গরুর মাংস রান্নার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাশিদা ব্লগস। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে। প্রথমে আমি মশলা বেটে নিচ্ছি, আর সাজা মশলার রান্নার মজাই আলাদা। তারপরে পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। আজকে পেঁয়াজ বেটে রান্না করব। সবাই আমার রেসিপিটার সাথে থাকবেন, দেখবেন আমি কিভাবে রান্না করি। আপনাদের শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে তারপরে কড়াই চড়া দিলাম, কড়াইয়ের উপর তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটাগুলো। পেঁয়াজ বাটাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পানি মেরে নেব। যেহেতু পেঁয়াজে পানি থাকে, পানিগুলো ভালোভাবে একটু মেরে নেব। তারপরে আমি এখানে সবগুলা যে আদা রসুন বাটা, জিরা, গরম মশলা, হলুদ, মরিচ, যেহেতু আমার ছেলেটা একটু অসুস্থ সেজন্য একটু ঝাল কম দিলাম। ঝাল একটু বেশি দিলে ভালো লাগবে, কিন্তু আমার বাচ্চা একটু খেতে পারবে না, সেজন্য ঝালটা একটু কম দিয়েছি। মশলাগুলো সবগুলো এখন কষাই নেব ভালোভাবে। পেঁয়াজ বেটে দিয়েছি, তাহলে মাখা মাখা হবে, মেহেন্দি হবে, বেশি ভালো লাগবে, সেজন্য পেঁয়াজটা বেটে দিলাম। হয়তো অনেকগুলাই দেওয়া পড়ছে, যেহেতু আপনাদের ভাই মেহেন্দি পছন্দ করে, একটু পেঁয়াজটা বেশি দেওয়া পড়ে। তারপরে আমি এখানে মাংস দিয়ে দিব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখন আমি নাড়াচাড়া করে নিব মাংসগুলো। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে বাচ্চা অসুস্থ, সেজন্য মাথা ঠিক নাই, লবণটা দিতেও ভুলে গেছিলাম, সেজন্য লবণটা দিয়ে নিলাম। আর বাচ্চারা অসুস্থ হলে মায়ের কি অবস্থা হয় আপনারা তো বুঝতেই পারেন। দিয়ে তারপরে এটা হচ্ছে রাঁধুনি, এই যে আমি কোটাতে ঢালে রাখছিলাম রাঁধুনি, রাঁধুনিটা দিয়ে দিলাম। রাঁধুনি দিলে কালারটা অনেক সুন্দর হয়, টেস্ট হয়। দিয়ে এই যে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা কষাই নিলাম। যেহেতু তেলেতে কষাই নিচ্ছে, এখনো আমি এক ফোঁটাও পানি দিইনি, ঝোল দিইনি। আর রান্না যত কষাবেন তত ভালো। যত যে কোনো তরকারি যত কষাবেন, কষানোতে তরকারি টেস্ট হয়। যারা রান্না করেন তারা অবশ্যই জানেন। তারপরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর একটু ঝালটা একটু বেশি দিলে আরো কালার আসতো, হয়তো আমার বাচ্চারা অসুস্থ, ঝাল খেতে পারবে না, ঝোল দিয়ে দিলাম কষানোর জন্য। তাই যে এখন ঢাকনা দিয়ে দিব। তারপরে এই যে কষায় নিলাম, এখানে আমি একটু আলু দিয়ে দিব। আর আমরা গরুর মাংস আলু না দিলে চলেই না, আলুটাই বেশি মজা লাগে খাইতে। আর মাংসের আলু খাইতে আরো বেশি মজা লাগে, ভালো লাগে। তারপরে যে নাড়াচাড়া করে কষায় নিয়ে এখন আমি এই যে পানি গরম করে রাখিছিলাম, ঝোল দিয়ে দেবো। গরম পানি দিলে তাড়াতাড়ি মাংসটা হয়ে যায়, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। মাংস রান্না করলে, গরুর মাংস রান্না করলে গরম পানি দিলে তাড়াতাড়ি হয়। এই যে দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে জিরা গুঁড়া। দেখেন কত মেন্ডি মেন্ডি হয়েছে, মাখা মাখা। দেখ রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।